উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার ওপর যেন বেজায় খেপেছে চোরের দল। নিত্যদিন নতুন নতুন ফন্দি এঁটে সংগঠিত হচ্ছে চুরিকাণ্ড। এবার চোরের থাবা ব্রাঞ্চ পোস্ট অফিসের। হাস্যকর হলেও এই ঘটনাটি সংগঠিত হয়েছে ধর্মনগর থানাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাঞ্চ পোস্ট অফিসে। ঘটনার বিবরণে ভাগ্যপুর ব্রাঞ্চ পোস্ট অফিসের বিপিএম সঞ্জীব চক্রবর্তী জানান, সোমবার সকালে তার বড় ভাই ঘুম থেকে উঠে দেখতে পান বাড়ির পাশের মাঠে পোস্ট অফিসের আলমারিটি খোলা অবস্থায় রাখা। তিনি বিষয়টি তৎক্ষণাৎ ছোট ভাইকে অবগত করেন। তখন বিপিএম সঞ্জীব দেখেন নিজ বাড়িস্থিত ব্রাঞ্চ পোস্ট অফিসের দরজা খোলা এবং অফিস ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখা। তাছাড়া পোস্ট অফিসের জরুরি কাগজপত্র রাখার আলমারি বাড়ির পাশের মাঠে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে খবর দেন ধর্মনগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ। এদিকে বিপিএম আরও জানান, প্রাথমিক অবস্থায় আলমারিতে থাকা নগদ 10,597 টাকা এবং একটি প্রিন্টার চুরি যায়। সাথে পোস্ট অফিসের জরুরি কাগজপত্র ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে ভারত বাংলার সীমান্ত ঘেঁষা ভাগ্যপুর ব্রাঞ্চ পোস্ট অফিসে প্রথমবারের মতো চুরির ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। আজ সকালে যখন প্রথম ঘুম থেকে উঠলাম তখন প্রথম তো বাথরুমে গেলাম, তারপরে গ্রিল যখন খুললাম আমার দাদা তখন গরু নিয়ে যাচ্ছিল মাঠে। গরু নিয়ে যেতেই দেখে আমাদের যে আলমারিটা আছে পোস্ট অফিসের আলমারিটা জমিনের মধ্যে ফালানো। তখন সে এসে আমাকে বলল, পোস্ট অফিসের আলমারিটা দেখি জমিনের মধ্যে রাখা। আমি বললাম, অবাক হয়ে বললাম, এ কী বলছিস তুই? সাথে সাথে চেক করার পরে দেখি এই অবস্থা, সব এলোমেলো, টেবিলপত্র কাগজপত্র সব এলোমেলো। জমিনে গেলাম, গিয়ে দেখি আলমারির লকারটা ভাঙ্গা, লকারে 10,597 টাকা ছিল, সেটাও নেই। পাসবুকগুলা সব জলের মধ্যে জমিনের মধ্যে ফেলা, খাতাপত্র রেকর্ডপত্র সব জমিনের মধ্যে। এই অবস্থায় আমরা প্রথম পেলাম। তারপরে আমরা অথরিটির সাথে যোগাযোগ করলাম, আমাদের এসপিএম স্যার এসডিআই স্যারকে ফোন করলাম। তারপরে তো এখন তো আপনি দেখলেন পুলিশ প্রশাসন এলো, এরা এসে তত্ত্বাবধান করে তথ্য নিয়ে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ অন টাইম।